উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ৭টি উপজেলায় ভোট গ্রহণ হবে বুধবার, যেখানে মোট ভোটার প্রায় ১.৫ কোটি। ৭টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় ভোট হবে ইভিএমে, বাকিগুলোতে ব্যালট পেপারে। নির্বাচনের এই ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭২১ জন প্রার্থী। এর মধ্যে ৩টি পদে ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। সাজ্জাদুর রহমানের প্রতিবেদন। চতুর্থ ও শেষ ধাপে বুধবার ৭টি উপজেলা পরিষদের নির্বাচন হবে। এর মধ্যে গত ৩ ধাপে বিভিন্ন কারণে স্থগিত হওয়া ৬টি উপজেলায় ভোট নেওয়া হবে একই সাথে। উপজেলাগুলো হলো যশোর সদর, মহাদেবপুর, গোপালপুর, নাঙ্গলকোট, কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা। এবারে ৬০ উপজেলার ৬টিতে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। চতুর্থ ধাপে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১ উপজেলা চেয়ারম্যান, ৩ উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ১ জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চতুর্থ ধাপে ৯ জেলার যে ৬০ উপজেলায় ভোট হবে সেখানে ভোটার সব মিলে ১,৪৩,০০,০০০-এর কিছু বেশি, আর মোট ভোট কেন্দ্র ৫,০০০-এরও বেশি। এর মধ্যে দুর্গম এলাকার ১৯৭টি কেন্দ্রে মঙ্গলবার আর ৪,৯৪৭টি কেন্দ্রে বুধবার ভোটের দিন ব্যালট পেপার পাঠানো হবে। নির্বাচনী অন্যান্য সামগ্রী মঙ্গলবারই কেন্দ্রে পাঠানো হয়। নির্বাচন কমিশন জানিয়েছে ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে, ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসতে পারবেন। প্রশাসনের আমরা এ পর্যন্ত যে ভূমিকা দিয়েছি তারা নিরপেক্ষভাবে আমাদেরকে সহায়তা করেছেন, সরকারও সেটা নিরপেক্ষ থেকে আমাদের করার চেষ্টা করেছেন। চতুর্থ ধাপ যেটা আছে সেটাও আশা করি সেটা সংখ্যা একটু কম, জানেন যে সে ধাপে, তো সেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আরও ইন্টেন্সিভলি এখানে করবেন, দায়িত্ব পালন করবেন। দুটা দিকে আমরা দেখি, একটা হলো যে নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে কিনা, সঠিকভাবে হচ্ছে কিনা, ন্যায়সঙ্গতভাবে হচ্ছে কিনা, আর একটা হলো শান্তিপূর্ণভাবে আমরা করতে পারছি কিনা। নির্বাচনী এলাকাগুলিতে ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। ভোটের আগের রাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে, তবে জরুরি কোনো সেবা নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।